রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ চান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক, ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা রাষ্ট্রীয়ভাবে গাজায় আহতদের চিকিৎসায় ফিলিস্তিনে যাওয়ার অভিপ্রায় জানান। সরকার অনুমতি দিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার কথাও বলেন কেউ কেউ। রিপোর্ট জিয়া খানের। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সোচ্চার বিভিন্ন পেশাজীবী। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের চিকিৎসক, ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজায় গণহত্যার প্রতিবাদ জানান তারা। আমাদের মুসলিম বিশ্বের জন্য ওআইসি অথবা আমরা জাতিসংঘ যারা আসলে ভূমিকা রাখতে পারে তাদের কাছে আমরা আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দিতে চাই যে তারা যাতে এই নির্মম হত্যাকাণ্ডটাকে বন্ধ করে এবং যারা আসলে এটার সাথে জড়িত, যারা শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতাকে নির্মমভাবে হত্যা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। যারা সভ্যতার ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে দাবি করে সেই পশ্চিমা বিশ্বের মুখোশ খুলে গেছে, তারা আসলে সভ্যতার ধ্বজাধারী না, তারা আসলে প্রকৃত জঙ্গি। তারা এই বিশ্বকে একটা জঙ্গি বিশ্বে পরিণত করতে চায়। নির্বিচারে সবাইকে হত্যা করা হইতেছে, এটার বিচার চাই। আর যত দ্রুত সম্ভব এই যে হামলা করা হইতেছে এটা বন্ধ করা হোক। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে অনুমতি দেয়, আমরা যারা চাকরিচ্যুত মিডিয়ার আছে আমরা প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদত বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বন্ধে সরকারি হস্তক্ষেপ চান তারা। মেডিকেল কলেজ থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নার্সিং কলেজে যতগুলো ক্যান্টিন আছে সমস্ত ক্যান্টিন থেকে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস হিসেবে সমস্ত ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বের করে দেব। পতাকা পুড়িয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত এবং যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা এখনও সরব হয় নাই তাদের আসলে এই বিষয়গুলো নিয়ে সরব হওয়া উচিত যাতে ফিলিস্তিনে মানবাধিকার ফিরে আসে। এই মানুষ যারা বাকি আছে তাদেরও জীবন থাকে, তাদেরও অধিকার আছে, তাদেরকে আমরা বাঁচানোর জন্য আমরা এসেছি। এখনই আমাদের সময়। লেটস ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। গাজায় গিয়ে হতাহতের চিকিৎসা সেবা দিতেও সরকারের সহায়তা চান তারা। কোন চিকিৎসা সহযোগিতা যদি প্রয়োজন হয়, বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ডাকে, আমরা ফিলিস্তিনিতে সেবা দিতে প্রস্তুত আছি। নির্বিচারে যান যাচ্ছে তাদের, অবশ্যই সেই জায়গা থেকে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে জড়ো হয় আন্দোলনকারীরা। বর্জন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা। এদিকে রাজধানীর গুলশান বাড্ডায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।